আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনকাম জন ওয়াইটি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পিক্সেল ট্যাপ বাই পিক্সেলভার্স এই অফারে বিভিন্ন আপগ্রেড আসছে, যেমন ওয়ালেট অ্যাড করা। এটা কিন্তু অনেক আগেই আসছে, বাট কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই দিব, ঠিক আছে? এবং কোন ওয়ালেটটা অ্যাড করলে ভালো হবে, কোনটা অ্যাড করলে আপনাদের টোকেনটা পাইতে সুবিধা হবে, এই ভিডিওতে আমি বলে দিব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আপগ্রেড, সেটা হচ্ছে এই যে এইখানে ক্লিক দেওয়ার পরে, হয়তো অনেকেই জানেন না, ঠিক আছে? এইখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের ড্যাশবোর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এই ড্যাশবোর্ডে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই প্রসেসটিও আমি এই ভিডিওতে দেখাই দিব, ঠিক আছে? অর্থাৎ এই ভিডিওতে ওয়ালেট কানেক্ট এবং ড্যাশবোর্ডের যে বিষয়টি আমি ফুল দেখাই দিব এবং এক্সপ্লেইন করে দিব কোনটার কি সুবিধা এবং কোনটার কি করলে কি হবে, ঠিক আছে? সো ভিডিওটি মাস্ট বি A to Z দেখবেন, ঠিক আছে? সো ভিডিও শুরু করা যাক। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি দেখাবো আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করা, ঠিক আছে? সো এর জন্য হচ্ছে আপনার এই আইকনে একটা ক্লিক দিতে হবে, ওয়ালেট আইকনে। সো আমি দিলাম, দেওয়ার পরে দেখেন এইখানে অনেক অপশন শো করতেছে, বাইন্যান্স, OKX, ঠিক আছে? OKX ওয়ালেট, বাইবিট, HTX, কুকয়েন, MXC, বিটগেট। এখন কথা হইলো ভাই, আপনারা কোনটা কানেক্ট করবেন? দেখেন ভাই, আপনারা কোনটা কানেক্ট করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, বাট আমি এখানে এক্সপ্লেইন করব যে কোনটা কানেক্ট করলে আপনার কি কি সুবিধা হবে এবং কোনটা কানেক্ট করাটাই আপনার জন্য বেটার হবে। ওকে, সো ভিডিওটি একটু মনোযোগ সহকারে শোনেন, এবং যার বিরক্ত লাগবে সে একটু টেনে দেখতে পারেন, আর যার একটু শেখার বা বোঝার অনেক দরকার বেশি, সো সে ভিডিওটি আস্তে আস্তে দেখে কন্টিনিউ করেন। আচ্ছা, তো কথা না বাড়িয়ে শুরু করি। এখন কথা হলো, দেখেন এই যে বাইবিট দেখতে পারতেছেন, কুকয়েন, MXC, বিটগেট, ঠিক আছে? এইগুলা কি ভাই? এইগুলো হচ্ছে এক্সচেঞ্জার, ঠিক আছে? আর এই যে ট্রাস্ট ওয়ালেট এবং আদার, ঠিক আছে? এবং আচ্ছা একটা আছে যেমন OKX ওয়ালেট আছে, মেবি কোথায় যেন দেখলাম। যাই হোক, এইগুলো হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, মানে এদের মালিক নাই। হ্যাঁ, এখন কথা হলো কোনটার কি সুবিধা। দেখেন, আপনি যদি ট্রাস্ট ওয়ালেট থেকে অ্যাড্রেসটা দেন বা ওয়ালেট কানেক্ট করেন, সেক্ষেত্রে আপনার সুবিধা আছে। সুবিধাটা কি ভাই? দেখেন, আপনি যখন ডিসেন্ট্রালাইজ ওয়ালেটটা কানেক্ট করবেন এদের সাথে, হ্যাঁ, আপনার সুবিধা আছে। বিকজ এই ওয়ালেটে যখন টোকেনটা আপনারা নেবেন, ওই সোয়াপ করে বা যেভাবেই আপনি টোকেনটা নেন, হ্যাঁ, এই ওয়ালেটে নিলে, কারণ হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে যদি নেন, আপনি কিন্তু একটা বাই ডিফল্ট একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারতেছেন। ট্রাস্ট ওয়ালেট আপনি 1000 প্লাস বা কোটি কোটি অ্যাকাউন্ট খুললেও আপনার কোনো প্রবলেম হবে না, বুঝাইতে পারছি? বাট আপনি যদি কুকয়েনে খুলেন, কুকয়েনে আপনার একটা ভোটার আইডি কার্ড দিয়ে একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধতা। আপনি যখন একটা ওয়ালেট কানেক্ট করবেন একটা প্রজেক্টের সাথে, তখন কিন্তু আপনার যদি ওরা ফেক হয় বা ওই প্রজেক্টে ঝামেলা করে, তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা সেফ থাকলো না। অর্থাৎ আপনি 0% যদি সেভে ওয়ালেট বা টোকেনটা পাইতে চান, তাইলে হচ্ছে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট হচ্ছে কানেক্ট করাটাই হচ্ছে বেটার হবে। সো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। এখন এই ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করলে কি সুবিধা? দেখেন, ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করলে সুবিধা তো বললাম, এখন অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে ভাই, দেখেন, ট্রাস্ট ওয়ালেটে যখন টোকেনটা আপনি নিলেন, ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি যখন এই টোকেনটা সেল দিতে যাবেন, তখন আপনার এই ট্রাস্ট ওয়ালেট থেকে এই বিভিন্ন এক্সচেঞ্জার, যেমন MXC ধরেন, তারপর বাইবিট ধরেন, কুকয়েন ধরেন, এইখানে ধরেন নিতে হইলো, তখন একটা ট্রানজ্যাকশন ফি যাবে, ঠিক আছে? এই ট্রানজ্যাকশন ফি যাবে, বুঝাইতে পারছি? আর আপনি যদি ডিরেক্টলি এই বাইবিট বা কুকয়েনে হচ্ছে নেন, তাইলে কিন্তু আপনার ওই ট্রানজ্যাকশন ফিটা লাগছে না, অর্থাৎ ডিরেক্ট ওখান থেকে সেল দিতে পারছেন বিনা ট্রানজ্যাকশন ফিতে। তবে ভাই, যতই ট্রানজ্যাকশন ফি লাগুক, আপনি একদম 0% যদি রিস্ক মুক্ত থাকতে চান, তো এর জন্য অবশ্যই ট্রাস্ট ওয়ালেট দিবেন ভাই। একটু ট্রানজ্যাকশন ওগুলো কোনো ম্যাটার করে না আমার মতে। এখন বিষয়টি হচ্ছে আপনার কাছে, এখন আপনি কোনটা করবেন, আপনার যেটা ভালো মনে হবে সেটাই করবেন। সো আমাকে যদি বলেন, আমি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট বা হচ্ছে এই আদারে গিয়ে আপনার হচ্ছে মেটামাক্স হচ্ছে অ্যাড করতে বলবো, ঠিক আছে? আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদের মেটামাক্স অ্যাড করে দেখাবো। আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাড করবেন কীভাবে সেটা আমি একটু বলে দিব, ঠিক আছে? আর লাইভে হচ্ছে মেটামাক্স দেখাই দিচ্ছি। সো এর জন্য হচ্ছে আদার অপশন একটা ক্লিক দিয়ে দিব। তো আদার ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন, এবং এই দেখেন এখানে কিন্তু কি বলছে, রাইট ডাউন ইউর USD ERC20 ওয়ালেট অ্যাড্রেস টু রিসিভ টোকেন, ঠিক আছে? তাহলে এইখানে কি দিবেন? দেখেন এখানে কিন্তু বলছে USDT ERC20। এখন কথা হলো এটা কই পাবেন? আমি বলি, আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল মেটামাক্সে হচ্ছে যাবেন। আমি মেটামাক্স দিয়ে দেখাবো, যদি আপনারা চান মেটামাক্স দিয়ে করতে পারেন। আর তাছাড়া হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে কীভাবে করবেন একটু ওয়েট করে আমি দেখাই দিচ্ছি।
আচ্ছা, মেটামাক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন এর ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে, সো দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, তো মেটামাক্সে আসার পরে দেখেন আমি একটা জিনিস একটু আপনাদের বুঝাই দেখেন। মেটামাক্সের হচ্ছে একটাই অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে কোনো অ্যাড্রেসই চাক না কেন, আপনি জাস্ট এই মেটামাক্সের এখানে এসে এই অ্যাড্রেসটা কপি করে যদি দিয়ে দেন আপনার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। শুধু মেটামাক্সের ক্ষেত্রে এই সুবিধাটা আপনারা পাবেন। দেখেন এখানে আমার কিন্তু কোড চেইন মেইননেট আছে, সো আপনারা এইখানে চাইলে হচ্ছে ইথিরিয়াম মেইননেট করতে পারেন। এইটা ম্যান্ডেটরি না, আপনাদের কথা। আপনারা মেটামাক্সে আসবেন, আসার পরেই হচ্ছে জাস্ট এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এইটাতে একটা ক্লিক দিবেন। ওকে, এই যে এইখানে অ্যাড্রেসের কপি অপশন একটা ক্লিক দিবেন, দেখবেন যে আপনার অ্যাড্রেসটা কপি হবে। জাস্ট এইটুকুই কাজ মেটামাক্স থেকে অ্যাড্রেসটা নেওয়া, ঠিক আছে। সো নিয়ে আপনারা হচ্ছে আপনাদের পিক্সেল ভার্সে চলে যাবেন, ঠিক আছে। আসার পরে এই যে ডিপোজিট অ্যাড্রেস, সো এইখানে হচ্ছে ওই অ্যাড্রেসটা জাস্ট পেস্ট করে দিয়ে দেন হচ্ছে মাই মেড ইট মেবি লেখা ছিল, সো এখানে একটা ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। সো দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। দেখেন এখানে কিন্তু ইয়োর ওয়ালেট ইজ কানেক্টেড, ঠিক আছে। সো এখানে হয়ে গেছে, দেখে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো আপনারা চাইলে এখান থেকে নিউ ওয়ালেটও কানেক্ট করতে পারেন, এর জন্য কোনো সমস্যা না। আপনারা একটা ওয়ালেট কানেক্ট করলাম, করার পরে দেখে মনে হলো ভাই আমি এটা কানেক্ট করবো না, আমি এবার নতুন ওয়ালেট কানেক্ট করবো, সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে আবার অ্যাড করতে পারেন, যতদিন পর্যন্ত তাদের এই সুবিধাটা আছে। আচ্ছা, তো এখন কথা হলো যারা এখন এই ওয়ালেট কানেক্ট করবেন না, যারা ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করবেন তারা কীভাবে করবেন সেটা একটু দেখাই দিই। এই জন্য হচ্ছে আপনারা এই যে ট্রাস্ট ওয়ালেট অপশন আসবেন, আসার পরে ইয়েস আই হ্যাভ, ঠিক আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের এই ডিপোজিট অ্যাড্রেসে এখানে কী দিবেন, দেখেন এখানেও কিন্তু ইউএসডিটি ERC20 ওয়ালেট অ্যাড্রেস। সো এর জন্য হচ্ছে আপনারা ডিরেক্ট ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। আচ্ছা, ট্রাস্ট ওয়ালেট আসার পরে এইখান থেকে আপনারা কী করবেন আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এইখান থেকে আপনারা জাস্ট নিচে আসবেন, আসার পরে এই যে এখান থেকে ম্যানেজ ক্রিপ্টোতে একটা ক্লিক দিবেন, একটু ভালো করে দেখবেন। দেখার পরে এইখানে এই যে উপরে সার্চ অপশনে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে দিবেন যে USDT। আচ্ছা, দেওয়ার পরে একটু খেয়াল করবেন আপনারা, ঠিক আছে, USDT চলে আসবে। এখানে একটু খেয়াল করার বিষয় আছে, ওকে। USDT আসার পরে ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখানে কিন্তু ভুল করলে শেষ। দেখেন USDT দেওয়ার পরে আপনাদের এই যে এইখানে খেয়াল করবেন BNB স্মার্ট চেইন, এটা হচ্ছে BHC অ্যাড্রেস। তারপরে দেখেন এটা টোন, তারপরে হচ্ছে এটা সলোনা, ঠিক আছে। সো এইখানে আপনারা কী দিবেন, এই দেখবেন এখানে দেখবেন ইথিরিয়াম কোথায় লেখা আছে, যেহেতু ERC20 হলো তো ইথিরিয়ামের অ্যাড্রেস বলছে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখবেন এই যে ইথিরিয়াম কোথায় লেখা আছে, ঠিক আছে। যেখানে ইথিরিয়াম লেখা আছে এর পাশে এই যে এই কোনটা আমি দেখাই দিই একটু, এই যে এখানে হচ্ছে এটা এনাবল করে দিবেন। জাস্ট এনাবল করলে ব্যাক প্রেস করে দেখবেন আপনার ইয়েতে চলে আসবেন, আপনার মূল হোম পেজ। আসার পর দেখেন এইখানে ইউএসডিটির পাশে ইথিরিয়াম যে লেখা আছে এইটা দেখবেন, ঠিক আছে। সো দেখার পরে এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখেন এইখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সেন্ড, একটা হচ্ছে রিসিপ্ট। সো আপনারা যেহেতু মানে এখানে ডিপোজিট করবেন, অর্থাৎ এখানে হচ্ছে টোকেনটা আনবেন, তো এই জন্য হচ্ছে রিসিপ্ট অপশন একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এখানে একটা অ্যাড্রেস পাবেন, জাস্ট এখানে একটা এই যে কপি অপশনে ক্লিক দিবেন, দেন কপি হয়ে যাবে, ওকে। সো এই যে কপি করার পরে দেন ব্যাক প্রেস করে আপনাদের হচ্ছে ওই পিক্সেল ভার্সে যাবেন, দেন এই ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় হচ্ছে এটা বসাই দিবেন, দেন হচ্ছে এই যে নিচে হচ্ছে মেডিটে ক্লিক দিবেন, হয়ে যাবে, ওকে। সো এটাই ছিল মূলত হচ্ছে ওয়ালেট কানেক্টের বিষয়। এখন আসি একটা গুরুত্বপূর্ণ আপডেট, এটা কেউ মিস দিবেন না, ওকে। এইখানে কিন্তু ড্যাশবোর্ড গেম অফিসিয়াল লিঙ্ক, এইটাতে মাস্ট বি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ এখানে করতে হবে। কারণ এখানে করলে কি হবে ভাই, এখানে করলে আপনারা হচ্ছে পিক্স টোকেন পাবেন, ঠিক আছে, এদের নিজস্ব টোকেন। আমরা যে এখানে মাইনিং করতেছি যে টোকেনগুলো পাচ্ছি এইগুলো কিন্তু আপনারা দিবেন না, এই পয়েন্টটা কনভার্ট করে আমাদের পিক্স টোকেন দিবে। সো এই ড্যাশবোর্ডে এই অফার লিঙ্কে অবশ্যই জয়েন থাকবেন। কীভাবে জয়েন করবেন, এখানে আসবেন, দেন হচ্ছে জয়েন করবেন। এই যে এখানে ভয়েস মেসেজ দেওয়া আছে এগুলো শুনবেন, এবং যে ভিডিও লিঙ্ক আছে দেখে দেখে জয়েন করবেন, বুঝাইতে পারছি। সো আপনাদের এইখানে কীভাবে আসবেন সেটার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে মোর অপশনে ক্লিক দিয়ে আমি বলে দিচ্ছি এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল অফার লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক দিলে আপনাদের ডিরেক্টলি এই পোস্টে নিয়ে আসবে, ঠিক আছে। আর এইখান থেকে আপনাদের জয়েন লেখা থাকবে, জয়েন করে নেবেন, কারণ এখানে আমি নিত্য নতুন সকল প্রকার অফার আপডেট শেয়ার দিয়ে দিই, ঠিক আছে। সো এখানে আসার পরে আপনারা জাস্ট কী করবেন, যদি অফারটিতে জয়েন না করে থাকেন তাহলে এখান থেকে জয়েন করে নেবেন। আর অবশ্যই যে ড্যাশবোর্ড গেম অফিসিয়াল লিঙ্ক, এইখানে এর ভিতরে ক্লিক করে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জিমেইল দিয়ে।
এখান থেকে ক্রিয়েট করলে কী সুবিধা, এখান থেকে যদি ক্রিয়েট করেন তাহলে হচ্ছে 500টা পিক্স টোকেন পাইতে পারেন, ঠিক আছে। সো এটা একটা ভালো অপরচুনিটি, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে এসে আপনাদের ড্যাশবোর্ড থেকে এই অফারে জয়েন করে নেবেন, ঠিক আছে। যারা পিক্সেল ভার্সে হচ্ছে মাইনিং করছে তারা অবশ্যই এখানে জয়েন করবেন। আচ্ছা, তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কী করবেন সেটা দেখান। তারপর আপনাদের হচ্ছে এই পিক্সেল ভার্স বটের ভিতরে আসবেন, আসার পরে এই যে এইখানে ম্যান আইকনে একটা ক্লিক দিবেন। ওকে, সো ভালো করে খেয়াল করে নেন। ম্যান আইকনে ক্লিক দেওয়ার পরে ওকে, ম্যান আইকনে ক্লিক দেওয়ার পরে দেখবেন এইখানে একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে এরকম। সো এখান থেকে আপনারা কী করবেন, গো টু ড্যাশবোর্ড অপশন একটা ক্লিক দিবেন, ঠিক আছে। সো দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওকে, আমিও ওয়েট করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখান থেকেও করতে পারেন, বাট আমার ওই টেলিগ্রাম থেকে ওটা করলে হবে কি, আপনারা 500টা পিক্স টোকেন পাবেন আর এখান থেকে করলে পাবেন না, এতটুকু ডিফারেন্স। সো ওইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখানে আসবেন, আসার পর আবার কী করবেন, আপনারা গো টু রেজিস্ট্রেশন অপশন একটা ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে ওই যে ওইখানে যে জিমেলটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, জাস্ট ওই জিমেলটাই, সেম জিমেল হচ্ছে আমি এখানে দিয়ে দিবেন। সো আমিও দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এই যে এইখানে হচ্ছে আই এগ্রি, এখানে একটা ক্লিক দিবেন, তাহলে টিক মার্ক উঠে যাবে। তারপর হচ্ছে সাইন ইন একটা ক্লিক দিবেন। সো আমিও তাই করে নিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে আপনার জিমেল একটা কোড যাবে, ওই জিমেলের কোডটা নিয়ে এসে এখানে বসাই দিবেন। তারপরে হচ্ছে সাইন ইন অপশনে ক্লিক দিবেন। আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখেন আমার কিন্তু 6730টা পিক্স টোকেন, আমার টেলিগ্রাম চ্যানেল যারা আছে তারা কিন্তু এটা আগের থেকেই জানে। আচ্ছা, এখানে আসার পর আপনারা এখানে একটা কাজ করবেন। এখানে কী করবেন, এই যে ওয়ালেট অপশনে আবার ক্লিক দিবেন। ভাই এগুলো মিস করা যাবে না কিন্তু। করার পরে এই দেখেন এখানে আবার অনেক অপশন আছে, সেটা হচ্ছে 3000 পিক্স যদি ওকেএক্স কানেক্ট করেন, তারপর হচ্ছে বাইবিট যদি কানেক্ট করেন তাইলে হচ্ছে 1000 পিক্স টোকেন পাবেন, ঠিক আছে। এবং নিচে যদি আসি দেখেন, এবং ওয়ালেট কানেক্ট করলে যে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করলে 200 পিক্স পাবেন, এবং হচ্ছে মেটামাক্স কানেক্ট করলে হচ্ছে এই 200ই পাবেন, এখানে দেওয়া নাই বা পাবেন না এরকম। সো এখন যদি আপনারা চান ওকেএক্স, বাট আমি রিকমেন্ড করি যে আপনারা বাইবিট বা ওকেএক্স করবেন না, যদিও এখানে অনেক টোকেন দিচ্ছে, বাট করবেন না, কারণ এখানে রিস্ক থেকে যায়। যদি আপনারা নিজ রিক্সে করতে পারেন তো সেক্ষেত্রে করবেন। আমি নিজে রিক্স নিতে চাই না, জিরো রিক্সে থাকতে চাই, এই জন্য হচ্ছে আমি মেটামাক্স করবো, যদিও টোকেন না দিক, ঠিক আছে। আপনারা চাইলে হচ্ছে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করতে পারবেন, এই যে এখানে ক্লিক দিয়ে কানেক্ট করে নেবেন, এটা আপনারা পারবেন। আমি মেটামাক্স যেন দেখাবো, আপনার ট্রাস্ট ওয়ালেট অমনি করে নেবেন। সো আমি মেটামাক্সে একটা ক্লিক দিলাম। ওকে, সো ভিডিওতে কিন্তু কীভাবে বেশি পিক্স টোকেন পাবে সেটাও দেখাবো, তাই ভিডিও বড় হইলেও দেখবেন। তারপরে এখান থেকে হচ্ছে এই যে চুজ অ্যাক্টিভিটি, এটা হচ্ছে মেটামাক্স সিলেক্ট করে দিবেন আপনারা, হ্যাঁ। সো দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। ওকে, আমিও ওয়েট করছি, আপনার ডিরেক্ট মেটামাক্সে নিয়ে যাবে। ওকে, আচ্ছা পজ না করি, অনেকে আবার বুঝতে পারবেন না, আবার অনেকে বলবে যে ভাই আপনি বেশি কথা বলেন, আসলে কোন দিকে যাই। যাই হোক, এই অপশন আসার পর এই যে এরকম একটা পপ আপ ওপেন হবে। সো এখান থেকে আই এগ্রি একটা দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আই এগ্রি দিবেন, এই যে এখান থেকে আই এগ্রি দিয়ে দিবেন। তারপরে একটু ওয়েট করবেন। আর যাদের আই এগ্রি আসবে না তারা কী করবেন সেটা একটু বলে দিই, ঠিক আছে, অনেকের আসতে নাও পারে। সো এখানে আই এগ্রি দেওয়ার পরে যদি এখান থেকে আই এগ্রি দিয়ে যদি প্রবলেম হয়, ঠিক আছে, সো আপনারা কী করবেন আমি দেখাই দিই, এইটাই ভালো হবে। এই 3 ডট মেনুতে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে এই যে কপি লিঙ্ক করবেন, এটা সবাই করবেন তাইলে ঝামেলা হবে না। ওকে, এই যে কপি লিঙ্ক করে নিই, আমি মেবি কপি লিঙ্ক করি না। সো কপি লিঙ্ক করার পরে ব্যাক প্রেস করে আপনারা মেটামাক্সে চলে যাবেন আবার। ওকে, সো এইরকমই সবাই করবেন, কারণ এখান থেকে হচ্ছে ওইরকম এগ্রি দিলে মাঝে মাঝে সমস্যা করে, বাট এই লিঙ্কটা যখন মেটামাক্সে নিয়ে যাবেন তখন আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সো আপনারা দুইভাবেই করতে পারেন, আমি বলি যে দ্বিতীয়ভাবেই আপনারা করেন, তাইলে আর কোনো সমস্যা হবে না। ওকে, সো মেটামাক্স ওপেন হোক। আচ্ছা, এখানে আসার পরে এই যে এখানে আপনারা হোম পেজে আসবেন, আসার পর হচ্ছে এই যে এখানে ক্লিক দিবেন, আমি দেখা দিচ্ছি এই যে ব্রাউজ অপশনে, ঠিক আছে। সো এখানে একটা ক্লিক দিবেন। দেখেন ভাই, আপনাদের জন্য সবভাবে আমি দেখাই দিই, তো ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবেন ভাই। দেখেন, সো এই যে সার্চ অপশনে একটা ক্লিক দিবেন, এটা আপনারা পারবেন আই থিঙ্ক, এই সার্চ লেখা আছে, জাস্ট এই সার্চে একটা ক্লিক দিবেন। ওকে, সার্চ অপশনে আসার পরে এই যে এখানে হচ্ছে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন, জাস্ট ওইটা পেস্ট করে দেন হচ্ছে ইন্টার বাটনে প্রেস করে দিবেন। দেওয়ার পরে একটু ওয়েট করবেন এই পেজে। সো আসার পরে এখান থেকে আপনারা আবার গো টু রেজিস্ট্রেশন অপশনে ক্লিক দিবেন, তারপরে জিমেইল দিবেন। সো দিয়ে আবার এখান থেকে লগ ইন। সো আসার পরে আবার দিয়ে দিবেন, আপনার হচ্ছে ওই যে ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, তখন আবার এই যে এখানে আবার ওই ওয়ালেট অপশনে ক্লিক দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে যে মেটামাক্স আসবেন বা আপনারা যেটা কানেক্ট করবেন সেটাতে ক্লিক দিবেন, তারপরে এই যে এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক দিবেন, ঠিক আছে। সো দেওয়ার পরে দেখেন একদম ইজিলিভাবে হয়ে যাবে। এখান থেকে সাইন অপশন আবার ক্লিক দিবেন, ঠিক আছে। সো এখানে একটু ওয়েট করবেন।
হয়ে যাবে। দেখেন এখানে এরকম আবার যদি দেখেন এরকম ডিসকানেক্ট অপশন আসে যায়, তার মানে হচ্ছে আপনার অলরেডি কানেক্ট হয়ে গেছে। সো এতটুকু এখানে কাজ। তো এরপরে কী করবেন আমি সেটা বলে দিচ্ছি। এখন হচ্ছে আপনারা ওই যে আপনার বটে চলে যাবেন, ঠিক আছে। সো বটে আসার পরে এই যে আবার ওই হোম অপশনে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। সো দেওয়ার পরে ওই সেমভাবে আবার ওইখানে যাবেন, এই যে গো টু ড্যাশবোর্ডে যাবেন। সো যার পরে দেখবেন যে অলরেডি এখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো একটু ওয়েট করি। দেখেন এখানে যদি আবার ওয়ালেটে একটা ক্লিক দিই তাইলে দেখতে পারবেন, একটু ওয়েট করেন, এখানে কানেক্ট হইতে একটু সময় লাগতে পারে, বাট কানেক্ট হয়ে যাবে। ওকে, কানেক্ট হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আপনারা এই পিক্স টোকেন কীভাবে বাড়াবেন, এই জন্য হচ্ছে ফার্স্ট অফ অল এই যে এইখানে এই 2 ডট মেনু বা যেটাই বলেন, এই মেনুতে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে যে টাস্ক অপশন পাবেন, এই টাস্কে ক্লিক দিবেন। সো এগুলো আপনারা পারবেন। এই দেখেন এখান থেকে কি বলছে সেটা আপনি কমপ্লিট করুন, তাহলে হয়ে যাবে। দেখেন আমার 2টা কিন্তু কমপ্লিট আছে। সো আমি দুপুরে আসি, দেখেন জয়েন পিক্সেলভার্স টুইটার চ্যানেল। সো এই টুইটারে হচ্ছে আপনি জয়েন করলে আপনাকে 1500 পিক্স দিবে। এই জন্য হচ্ছে গো টু যাবেন, এখানে ক্লিক দিবেন এবং কি বলছে সাবস্ক্রাইব করতে বলছে, ঠিক আছে। এই যেখানে পড়ে নেবেন সাবস্ক্রাইব টু দ্য পিক্সেলভার্স চ্যানেল টু অন টুইটার ফর দ্য লেটেস্ট পিক্সেলভার্স। আচ্ছা, সো এখানে হচ্ছে আপনার গো টুতে একটা ক্লিক দিবেন, তারপরে হচ্ছে টুইটারে যাবেন, ঠিক আছে। যার পরে হচ্ছে টুইটারে হচ্ছে আপনার সাবস্ক্রাইব করে দিলে ব্যাক প্রেস করলে এটা হয়ে যাবে, ঠিক আছে। সেইভাবে আপনারা কমপ্লিট করে নেবেন। ভিডিওটি এমনি অনেক লং হয়েছে। সো যাদের যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর বিষয় হচ্ছে এখানে যদি আপনার ওয়ালেট কানেক্ট এরকম না হতে চায় তাহলে আবার এখানে কানেক্ট দিয়ে করে নেবেন বা একটু পরে দেখবেন হয়ে যাবে। সো এটাই ছিল মূলত আজকে পিক্সেলভার্সের A to Z বিষয়াবলী। সো আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লাগছে। আর যাদের যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন, কারণ এখানে নিত্য নতুন সকল প্রকার অফার শেয়ার করে থাকি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।